আবেদনে আজকে একটু অফিস করে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। সেই অ্যাপয়েন্ট তাদের আয়োজন আকারে অভিজ্ঞতা এসেছে, তাদেরকে এক এক করে নাম বলছেন এবং শুভ বা ভ্রমণের মধ্যে অফিস উদ্ঘাটন হয় আমাদের মাননীয় বিধায়ক রাহুল রায় মহাশয়ের উদ্যোগে। আজকে এই শুভ উদ্যোগের মধ্যে এক এক করে গ্রহণ করা হবে। ধন্যবাদ। আমাদের আগামী বিধায়ক রাহুল রায় মহাশয় একটি সাংবাদিক ফেসবুক ইউটিউব ব্যবহারের জন্য একটি গ্রুপ দিয়েছেন। আপনি প্রাক্তন বিধায়ক রাহুল রায় মহাশয় উনি একটি গ্রুপ দিয়েছেন আমাদের সাংবাদিক ফেসবুক ইউটিউবার ব্যবহারের জন্য। আপনি গতবছর দেশে এই গ্রুপটা বিধায়কে নতুন করে দিয়েছেন। আজকে আমরা আমাদের হাইলাকান্দির বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মার্গদর্শনে আমরা আগামী দিনে চলতে পারি। আজকে আমরা এই আমাদের বাঙালি জনতা দিয়ে আমরা গ্রহণ করবো। এখন আমাদের সমাজসেবক আমাদের হাইলাকান্দি অনেক সময় দেখা যায় যে দাঁড়িয়ে যে কেউ ভোট পাচ্ছে না, আমাদের বিরোধীদেরকে পাই সবসময় ওনার কাছ থেকে কিছু আমরা তৎসঙ্গে এসেছেন আমাদের মিজোরাম থেকে এসেছেন আমাদের অমর পান্ডে বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন 2019-20 2021 ন্যাশনাল ইউথ পার্লামেন্টে পার্টিসিপেট করেছিলেন জয়পুর রাজস্থান থেকে। বর্তমানে আছেন উনি মিজোরাম স্টুডেন্ট সেবা এসএসএস স্টেট কোঅর্ডিনেটর হিসেবে। তো আমি অমর পান্ডেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দুটো ফেসবুক ব্লগার যারা স্টুডেন্ট হিসাবে আছে এবং আগামী দিনে যারা মাস্টার ডিগ্রি করার জন্য বা বিভিন্ন কলেজের মাধ্যমে পড়ার জন্য কোনো অসুবিধা হলে অমর পান্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই জন্য উনি মিজোরাম থেকে এসেছেন অমর পান্ডে মহাশয়। আজকে আমি বিশেষ কিছু করছি না, যা পড়া ফেসবুক ব্লগার ইউটিউবরা করবেন। তো ধন্যবাদ দিয়ে আমি আমার রাজমোহন আগাকে আমার ধন্যবাদ দিচ্ছি। আমি অনুরোধ করছি আমাদের মিগেনদের বাইরে আমি এখন অনুরোধ করবো আমাদের প্রবাসী আমাদের এখন আমি এসএস স্টেট কোঅর্ডিনেটর অমর পান্ডেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি রাজু আকার মহাশয়কে। স্টেট কোঅর্ডিনেটর অমর পান্ডে আমার আইনি প্রচেষ্টা কিভাবে সমস্ত করতে পারে আমাদের ফেসবুক ব্লগার ইউটিউব তাদের তরফ থেকে আমি বন্ধু ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে। তো ইউটিউব আগে থেকে যারা ইউটিউব বা ব্লগার বা ফেসবুক যারা পেজ রান করছে ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আরো বলেছিলাম আজকে বলছি আমরা যারা লোকেল আছি, তো আমাদের লোকেল নিউজ চ্যানেল আছে এবং ব্লগার যারা আছে ওদের যে নিউজটা আমরা সবাই আগে জানা দেখি। অন্যান্য তো আছে, কিন্তু আমাদের যদি লোকেল কোনো নিউজ চ্যানেল থেকে থাকে, যদি আমাদের হাইলাকান্দি বেশন থাকে, তারপর ওরাগুলি বেশন থাকে, তো আমাদের যারা হাইলাকান্দি থেকে আছি তো আমরা সবাই প্রথমে যাতে ক্লিক বাটনে দাঁড়াই আমাদের হাইলাকান্দি ব্লগার বা ইউটিউব চ্যানেলে। কারণ আমরা যদি উৎসাহ দিই তো ওরা এগিয়ে যাবে। শুধুমাত্র অনেক শিশুরা পরিবর্তে অনেক ব্লগার বা পেজ যারা অনেক বড় ওরা অনেক টাকা ইনকাম করছে, কিন্তু আমাদের যে আমরা যদি ওদের ক্রিয়েটিভিটি প্রচুর আমি দেখে থাকি ওদের একটু আমরা যদি আরেকটু ওদেরকে পুশ করি যেটাতে আমাদের কোনো টাকা খরচ হয় না বা কিছু অর্থ খরচ হয় না, শুধু ওদের
ব্লগটা যেটা করছে সেটা দেখি, তাতে কিন্তু ওরা অনেক অনুপ্রেরণা পাবে এবং আগামী দিনে ওরা এটাকে প্রফেশন হিসাবে দেখে দেবে। তো আমি ওদের আইনি পরামর্শ করবো এটাই, কোনো অবজেকশন ক্রিয়েট করে বা কোনো যদি মানে যেটা সোসাইটি যেটা কোনো ডিসপিউট ক্রিয়েট করে সেটা যাতে না আনলে এবং আপনারা যাতে সেটাতে সেফ থাকে সেজন্য সেই বিষয়গুলি এবং সেই লিগ্যাল সাইডগুলি আপনারা অবগত করবেন। সেটা কোনো পয়সা দরকার হয় না, প্রয়োজনে ওই যে যেটা আমি উদ্যোক্তাদের কথা বলেছিলাম সেটা কোনো টাকাই দরকার হয় না, সেটা শুধু রেজিস্ট্রেশন করে সার্টিফিকেট আপনাদের সঙ্গে রাখবেন বা আপনাদের অফিসে টাঙিয়ে রাখবেন। তখন কি হয়, আপনাদের আন্ডারে যদি মনে করুন আপনাদের চ্যানেল রান করছেন, ওই চ্যানেলে যদি আপনারা 2-3 জন কোনো ব্লগার বা যারা ফিল্ডে কাজ করছে ওদেরকে যদি আইডেন্টি ইস্যু করতে চান তখন আপনাদের সুবিধা হবে, না হলে আপনাদের কোনো আইডেন্টি থাকবে না। তো ধন্যবাদ, আপনারা সবাই এগিয়ে যান এবং আমি আবারও অনুরোধ করবো আমার লোকাল চ্যানেলকে আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাই এবং যারা এখানে আছেন সাংবাদিক বন্ধুরা এবং ফেসবুক বা ইউটিউব ব্লগার হিসেবে যারা কাজ করছেন, এর সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো জানি না। ফেসবুক বা ইউটিউব ব্লগারের কাজটা সম্বন্ধে আমি আপনাদেরকে বাস্তবিকভাবে ঠিক করে বলতে পারবো না যে ওদের কি কাজ হবে বা কিভাবে হবে। ওরা যে উদ্যোগ নিয়েছে এবং ওই ব্যাপারে যারা এগিয়ে এসেছেন, আমি ওদেরকে বলছি আপনারা আপনাদের কাজটা সুন্দরভাবে চালিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি এবং আমরা যথার্থভাবে আমিও ব্যক্তিগতভাবে আপনাদেরকে যতটুকু সহযোগিতা করতে লাগে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাব। এবং তৎসঙ্গে আজকের वरिष्ठ कार्यकर्ता है ऐसे गौतम दा और मनोज दा हमारे जिला के विभिन्न विषयों पर ऐसे सामाजिक कार्य में अपने एडवोकेट के माध्यम से अपने जो उस मार्ग में हो या ऐसे सामाजिक मार्ग में हर समय अपने कार्य के माध्यम से समाज को एक नया दिशा प्रदान करते हैं। ऐसे हमारे बीच में दादा है। सभी को मेरा नमस्कार। मैं आज यहाँ पर आया हूँ और हैलाकंदी के जो हमारे यहाँ पर यूट्यूबर्स और ब्लॉगर्स हैं फेसबुक के, सभी को लेकर मैं बहुत ही आज मुझे अच्छा लग रहा है। आज आप देख सकते हैं कि बीच में एक बिहार में ही थे मनीष कश्यप, उनका जो ब्लॉग का जो सिस्टम था पूरा पॉपुलर हुआ था, दिया गया। अगर आपको एक माध्यम मिला है तो इस माध्यम के जरिए अगर आप लोग आगे बढ़ सकते हैं तो ये बहुत ही अच्छा है। आज आप लोग क्या कहते हैं कि बड़े बड़े टीवी, बड़े बड़े ऐसे जो चीज है जहाँ नहीं जा सकते, बड़े बड़े माइक, वहाँ पर यूट्यूबर और ब्लॉगर जाते हैं, वहाँ पर अपने फेसबुक ब्लॉगर जाते हैं। आज इन माध्यम से आज लोग कठिन तपस्या करके अगर आप लोग समाज के जो चीज है उसको आप लोग समाज के पास अगर रखते हैं तो बहुत बड़ी मतलब आप लोगों का मेहनत है। इस मेहनत को मैं आज सलाम करता हूँ। आज लोग जिस प्रकार से कठिन मेहनत करते हैं, आज हैदराबादी में जिस प्रकार का वातावरण है, हैदराबादी का जिस प्रकार का सिस्टम है, हर चीज को आप दिखाते हैं, चाहे वो अच्छा हो या खराब हो, जो भी चीज हो समाज के पास उसको आप रखते हैं। इसको लेकर आप लोगों को बहुत प्रकार से समस्याएं आती है होता है, लेकिन इस चीज को अगर आप लोग सही प्रकार से उसको रखते हैं बिना कोई झिझक के, कितना परेशानी आती है। ये आ गया है देखो वीडियो बनाने वाला, ये आ गया ऐसा करने वाला, हर प्रकार के यहाँ पर बोलने वाले हो जाते हैं, तभी आप लोग इतना कठिन करते हैं। कहीं कहीं आप लोगों को लोग मारने भी आ जाते हैं, कितना प्रकार का आप लोगों को ऊपर समस्या होती है। लेकिन ये सब करके अगर आप लोग अच्छा काम कर रहे हैं, समाज को लेकर आगे बढ़ रहे हैं तो बहुत ही अच्छा लगता है। तो आप लोग का जो कठिन परिश्रम है, तो मैं साहित्य का विद्यार्थी हूँ, हिंदी से भी मेरा मास्टर चल रहा है, तो 4 लाइन में आप लोग के ऊपर कहना चाहता हूँ। कौन हुआ भूखंड विजेता, कौन हुआ वसुधा का नेता, कौन हुआ भूखंड विजेता, कौन हुआ नवधर्म प्रणेता, कौन हुआ जिसने ना कभी आराम किया, जिसने ना कभी आराम किया, विघ्नों में रहकर काम किया। तो जो आराम करेगा वो कभी आगे ना जाएगा। जो विघ्न, जो बाधा, যে বাধার মধ্যে যে কষ্টের মধ্যে কাজ করে আগে যাবে সে একজন ভালো মানুষ হতে পারে। আর আপনারা সেই কাজ করতে পারেন কারণ আপনারা অনেক বাধা, অনেক কষ্টের মধ্যে আজকে ফেসবুক ব্লগ বানাইয়া আজকে ইউটিউবার আপনারা কত কষ্ট করে আজকে আপনারা যাচ্ছেন। সেই জন্য আপনার জন্য একজন 4 লাইন আমি কইলাম, তার লাগি আমি চেষ্টা সময় আপনারা কইন আমি আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প না, এটা ব্লাড নিয়ে ব্লাড গ্রুপ চেক করে আমরা একটা রেজিস্টার করবো। আমার যারা গৌতমরা এবং আমি বা আমরা সবাই মিলে সবাই মিলে সর্বোপরি আমরা একটা রেজিস্টার করবো, আমরা একটা গ্রুপ বানাবো। যখনই যে কোনো জায়গায় ইনসিডেন্ট হোক বা যে কোনো ধরনের ব্লাড লাগুক আমাদের সাথে আমাদের নাম্বারে যোগাযোগ করবে। আমরা সঙ্গে সঙ্গে ওই গ্রুপের সঙ্গে নিয়ে কে ব্লাড দেবে না। আমি একটা কথা বলবো যে 2016 ইংরেজিতে হাইলাকান্দিতে একটা কেন্দ্রীয় বিদ্যালয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেকশন হয়েছিল।
এটা সাধারণত ল্যান্ড অ্যালটমেন্টের কারণে অনেকদিন বিলম্ব হয়েছে। 2019 ইংরেজিতে সাংসদ কৃপানাথ মাল্লা সাংসদ হওয়ার পর থেকে যদিও করোনাকালের কারণে 2 বছরে স্বাভাবিকভাবেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে সাংসদ বলুন বা যারা বিধায়ক আছেন কাজ করতে নানান কাজকর্ম করতে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তো তারপর থেকে লাস্ট 3 ইয়ার্সের যে রেকর্ড আছে, রেকর্ড অনুযায়ী সাংসদ কৃপানাথ মাল্লা হাইলাকান্দি করিমগঞ্জের বিভিন্ন সমস্যা বিভিন্ন সময়ে সংসদে করতে সমর্থ রয়েছেন এবং বিভিন্ন সময়ে আমাদের হাইলাকান্দির স্বার্থে অনেক কাজ যেভাবে বাস্তবায়িত করা যায় সেক্ষেত্রে তিনি সাফল্যতা অর্জন করেছেন। সেক্ষেত্রে আপনারা আমাদের যে কেন্দ্রীয় বিদ্যালয়ের ব্যাপারে প্রশ্ন করছেন, তো এটা আমি একদম মানে কারেন্ট যেটা রিপোর্ট আছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফ থেকে 12/1/2024 ইংরেজির যে চিঠি হাইলাকান্দি ডেপুটি কমিশনার অফিসে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন থেকে পাঠিয়ে দেওয়া আছে, এই চিঠিরও প্রতিলিপি আমার কাছে আছে এবং আমি বলছি যে আগামী এপ্রিল মাসের মধ্যে অস্থায়ীভাবে কেন্দ্রীয় বিদ্যালয়ের মানে মধ্যে যে হাইলাকান্দিতে কেন্দ্রীয় বিদ্যালয় সিভিল সেক্টরের ক্লাস আরম্ভ হতে চলছে ব্যাপারে আমরা নিশ্চিত এবং আশা রাখবো ব্যাপারে হাইলাকান্দিবাসী নাগরিক অত্যন্ত খুশির বিষয় এবং ওনারা আনন্দিত হবে।